ইনি হলেন যোগিতা রঘুবংশী, যিনি পুরুষতান্ত্রিক সমাজের বেঁধে দেওয়া সংকীর্ণ প্রাচীরকে চূর্ণ বিচূর্ণ করে ভারতের প্রথম মহিলা ট্রাক ড্রাইভার হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন। ভারতের স্বাধীনতার ৭৭ বছর কেটে গেলেও আজও বহু পেশাগত দিকে মহিলাদের প্রবেশাধিকারে বিধিবাধ্যকতা আরোপ করে থাকে ভারতীয় পুরুষতান্ত্রিক সমাজ। আর এই রকমই একটি পেশা হলো ট্রাক ড্রাইভারের পেশা, যেখানে শুধুমাত্র পুরুষরাই বিচরণ করে থাকে। কোনো মহিলা ভুলেও সেই পেশায় পা বাড়ানোর সাহস দেখায় না। ১৯৭০ সালে যোগিতার জন্ম হয় মহারাষ্ট্রের নান্ডুরবারে, আর সেখানেই সে তার আরও ৪ ভাই বোনের সাথে বড় হয়। যোগিতা ছোটবেলা থেকেই টমবয় নেচারের ছিল। ১৯৯১ সালে যোগিতার যখন ২১ বছর বয়স, তখন তার পরিবার মধ্যপ্রদেশের ভোপাল নিবাসী এক অ্যাডভোকেট ছেলের সাথে যোগিতার বিয়ে দিয়ে দেয়। যদিও যোগিতা তার এই বিয়েতে একদমই খুশি ছিল না, কিন্তু পারিবারিক কারণে তাকে সবকিছু মেনে নিতে হয়। সূত্র মারফত জানা যায় যে যোগিতার স্বামী ভোপাল হাইকোর্টে প্র্যাকটিস করতেন। এছাড়াও তার স্বামীর মালবাহী ট্রাকেরও ব্যবসা ছিল। বিয়ের পর যোগিতার 2 সন্তানও হয়। আর যোগিতা নিজের স্বামীর সাপোর্টে ল এবং বিজনেসের ডিগ্রিও কমপ্লিট করে। এছাড়াও সে ফ্যাশন ডিজাইনিং এর ওপর কোর্সও করেছিল। সবই ঠিক চলছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ২০০৩ সালে রোড অ্যাক্সিডেন্টে যোগিতার স্বামী এবং ভাই দুজনেই মারা যায়। এরপর যোগিতার শ্বশুরবাড়ির লোকেরা তার স্বামীর ট্রাকগুলির দায়িত্ব তাদের দিয়ে দিতে বলে, কিন্তু যোগিতার বাবা ট্রাকগুলির পাওয়ার অফ অ্যাটর্নি যোগিতার নামে করিয়ে দেয়। প্রথমে যোগিতা ট্রাক ড্রাইভার রেখে কার্গো শিপমেন্টের ব্যবসা চালানোর চেষ্টা করে, কিন্তু তাতে লাভের থেকে লসের পরিমাণই বেশি হতো। এরপর সে নিজের 2 সন্তান সহ পরিবার চালানোর জন্য সেলুন সহ আরো বিভিন্ন জায়গায় কাজও করে, কিন্তু সেসব থেকে যা উপার্জন হতো তাতে পরিবার চালানো অসম্ভব হয়ে যেত। এরপর যোগিতা ঠিক করে যে সে নিজে ট্রাক চালানো শিখবে এবং নিজের ট্রাকগুলো নিজেই চালাবে। ২০০৩ সালে যখন তার ৩৩ বছর বয়স, যোগিতা ট্রাক চালানোর ট্রেনিং নিতে শুরু করে। শেষ পর্যন্ত ২০০৬ সালে তিনি ভারতের প্রথম মহিলা ট্রাক ড্রাইভিং এর লাইসেন্সও পেয়ে যান। প্রথমে যখন সে ট্রাক চালানো শুরু করেছিল, তখন অনেক কটূক্তি, অনেক অশ্লীল প্রস্তাবের সম্মুখীন হতে হয়েছিল তাকে, কিন্তু সমস্ত প্রতিবন্ধকতাকে হার মানিয়ে নিজের লক্ষ্যে স্থির থেকেছেন তিনি। আর যোগিতা হলো ভারতের প্রথম উচ্চশিক্ষিত মহিলা ট্রাক ড্রাইভার। যোগিতার প্রথম প্রফেশনাল বড় ট্রিপটি ছিল ভোপাল থেকে হায়দ্রাবাদ পর্যন্ত। এটি প্রায় ১১০০ কিলোমিটারের পথ ছিল, যেটা মাত্র 3 দিনে সে অতিক্রম করেছিল। যোগিতা এক ইন্টারভিউয়ে বলেছেন যে সে যখন হাইওয়েতে কোনো ধাবায় রেস নিতে নামে, প্রথমে কেউ বিশ্বাসই করতে চায় না সে 10 চাকার ভারী মালবাহী ট্রাক চালায়, কিন্তু পরে তাকে ট্রাক চালাতে দেখে তারাও অবাক হয়ে যায় যে একজন মহিলা হয়ে কিভাবে দিনের পর দিন রাস্তায় থেকে প্রতিকূল পরিস্থিতিকে হার মানিয়ে 10 চাকার মালবাহী ট্রাক নিয়ে সমস্ত ভারতবর্ষ সে ঘুরে বেড়ায়। যোগিতা আরো বলেন যে হাইওয়েতে বিভিন্ন ধরনের ফ্রডস থাকে, তাদের হাত থেকেও নিজেকে বাঁচাতে হয়। বর্তমানে যোগিতার 10 চাকার অনেকগুলি ট্রাক আছে। এছাড়াও সে বড় বড় অটোমোবাইল কোম্পানির হয়েও অ্যাড করেছে। একজন সাধারণ গৃহবধূ থেকে সমস্ত প্রতিবন্ধকতার সাথে লড়াই করে যোগিতার ভারতের প্রথম শিক্ষিত মহিলা ট্রাক ড্রাইভার হয়ে ওঠার জন্য তাকে কুর্নিশ জানাই। তার থেকে আমরা এটা শিখতে পারি যে যদি আমরা নিজেদের লক্ষ্যে স্থির থেকে সংগ্রাম চালিয়ে যাই, একদিন জিত হাসিল হবেই, হতে বাধ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটাতে ক্লিক করে দেবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।